তো এই মণিকরণের একদম সামনে রুমটা পেয়ে গেলাম বলে আমাদের সুবিধা হলো, না হলে হয়তো নিচে আবার কাছলে গিয়ে থাকতে হতো। তবে এখানে এই রেটে রুম পাবো ভাবিনি, যে একদম মন্দিরের কাছেই জাস্ট 800 টাকা রুম পেয়ে গেলাম, ট্যুরিস্ট নেই বলে। তো চলো এখানে আপাতত ঘোরা যাক, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিপ দিয়ে দিচ্ছি এই জায়গাটা কীরকম। তো ওই ব্রিজটা দিয়ে পেরিয়ে এখন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো এই জায়গাটা পুরোপুরি কত দোকান হয়ে গেছে, বিভিন্ন গিফট সব থেকে শুরু করে গার্মেন্টের দোকান। তো এই পুরো হেঁটে গিয়ে ওই পড়বে গুরুদ্বারাটা, ওষুধের দোকান, নর্মাল চায়ের দোকান, গার্মেন্টের দোকান সব কিছু রয়েছে। এখানে প্রচুর ফরেনারও রয়েছে, যারা বলছে অনেক ইসরায়েলি যারা ফরেনার, যারা এখানেই বছর বছর ধরে রয়েছে। আমরা আসার সময় দেখতে পেলাম যে কাসলের যেমন প্রচুর এখানে ক্যাম্পিং হয়, তো পুরো জায়গাটাই হচ্ছে এই পার্বতী নদীর ধারে ক্যাম্পিং করার মতো। তো এই দেখো এই সামনেটা এলাম, তা দারুণ লাগছে। এটাই গুরুদ্বারাটা। এই গুরুদ্বারাটা আরও সুন্দর করে রেনোভেট করা হয়েছে, এটা সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমও রয়েছে, আর চাতালটাও দারুণ। আর এখানে দেখতে পাচ্ছি এই হিমাচলে এই ফুলগুলো দেখতে পাচ্ছি, দারুণ দেখতে। তো ওইখানটা থেকে আমরা উঠে এলাম এখানে ওই ঘন্টা বাজিয়ে, আর এটা হচ্ছে গুরুদ্বারের এন্ট্রিটা। এই যে এখানে জুতো খুলে তোমাদের এন্ট্রি করতে হবে। দেখো এই ভেতরটা কত সুন্দর সাজানো গোছানো, আর এই পাহাড়ের সবুজের মাঝখানে এরকম একটা ইয়েলো কালার করেছে বলে আরও জিনিসটা ফুটছে। তো এখানেই হচ্ছে সেই উষ্ণ প্রস্রবণ। এই দেখো এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে জল খাওয়ার জন্য, আর এখানে হচ্ছে যে সীতাকুণ্ড, যেটা হচ্ছে এটা লেডিসদের, আর ওটা হচ্ছে জেন্টসদের। এখানে গরম জলে স্নান করা যায়। তো ওইখানে হচ্ছে লাঙ্গর হল, ওই উপরে আছে টয়লেট, তো এইখানে তোমরা স্নান টান করতে পারো। তো এখানে দেখো একদম এই গুরুদ্বারের সামনেও রুম আছে, আর এখানে এই যে মন্দিরটা আছে, ওই মন্দিরে আমরা যাব, যে শিব মন্দিরটা। এ ভাই ষাঁড়টা কি বড় রে! তো এখানে দেখো এই মার্কেটগুলো রয়েছে ভেতর দিয়ে প্রচুর, আর প্লাস হচ্ছে যে রুমও রয়েছে, শর্মা গেস্ট হাউস। তো তোমরা এখানে এলে থাকতে পারো, বাট যত এই মন্দিরের কাছে থাকবে তত হচ্ছে এখানে রেটটা বেশি। বাট আমরা এই সিজনে এসেছি যেখানে ট্যুরিস্ট নেই এখন, তার জন্য অনেক কম রেটে হয়তো পেয়ে গেছি। আর পার্বতী নদী গেছে বলে পাশ দিয়ে এখানে সব কিছুই যেমন পার্বতী নামে তোমরা পাবে। দেখো এই একটা পদ্মা ফ্যামিলি গেস্ট হাউস, এদিকে রয়েছে পার্বতী কুলু শাল, মানে এখানে যে কুলুর যে শাল বিখ্যাত, সেই শাল এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখাই মার্কেট, আর এই জায়গাটা দিয়ে হচ্ছে এন্ট্রি পুরো, এখান দিয়ে আমরা ঢুকবো। আর ওইদিকে রেখে দেন যে কোনো একটা। আর এখানটা দেখো একটা এটিএমও আছে, তোমরা এখানে চাইলে টাকা তুলে নিতে পারো এটিএম থেকে। তো এটা দেখো সেই জায়গাটা যেখানে এই যে শিবের মূর্তিটা রয়েছে, একটা যে শিবের যে তাণ্ডব মূর্তি সেইটা, আর তার সাথে এই ধোঁয়াটা বেরোচ্ছে উষ্ণপ্রস্রবণে। দেখো এখানে, তো এখানে হচ্ছে এই চাল দেওয়া হয়, তো এখানে গরম হয়ে যায়। আর এটা হচ্ছে দেখো এই মন্দিরটা আমরা যাব। তো দেখো একদম মন্দিরের সামনে, তো এখানেই পেছনে রয়েছে শিবের মূর্তিটা, আর এখানে রয়েছে হচ্ছে এই মন্দিরটা। তো এখান থেকে একটু পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই দেখো এখানে পুরো গরম জল একদম, এইটাই হট ওয়াটার স্প্রিং বলা হয়। আর এখানে দেখো এই মেন মন্দিরটা, এখানে আছে হচ্ছে এই যে শিবের যে ষাঁড়ের স্তম্ভটা, আর এখানে হচ্ছে শিব পার্বতী স্ট্যাচু। তো এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তাটা, গুরুদ্বারাতে যাব। তো এরকম টানেলের মধ্যে এই যে ওপেনিং টাইম 4 AM, ক্লোজিং টাইমটা উঠিয়ে দিয়েছে কেউ একটা।
তো তো এখানে এই হট কেভে যাওয়ার রাস্তা এটাই। আর এখানে তোমরা হচ্ছে জুতো টুতো খুলে নিতে পারো এই ভেতরে গুরুদ্বারাতে যাওয়ার আগে। এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। তো দেখো এই হট কেভে যে জায়গাটা আছে এখানে অনেক এরকম মূর্তি আছে। তো এখানে এইভাবে মাথার চুল ঢেকে তোমার ভেতরে যেতে হবে। এটাই হচ্ছে গুরুদ্বারের লঙ্গর থানা। क्या नाम है तेरा? अपना जान करो पिपरा तुम साई में किंकर धारा दा जान से हादे बारो हमरे सबरिय संगारो। তো এই দেখো এখানে জাস্ট বেরিয়ে এলাম এই গুরুদ্বারের বাইরেটা দিয়ে। এটাই হচ্ছে এক্সিট। আর এইখানে হচ্ছে যে শিব মন্দিরটা, আমরা ওইখান থেকে যে শিবের দর্শন করে তারপর এদিকে এলাম। আর নিচে দিয়ে এই বয়ে যাচ্ছে পার্বতী নদী। তো এই দেখো এখানে লেখা আছে বড় বড় করে গুরুদ্বারা সাহিব মণিকরণ। আর এখানে আছে কি সন্তপুরা। তো এই জায়গাটাতেও একটা দেখো পাইপ দিয়ে জলটাকে নিয়ে আসছে ওখানে, ওই গরম জলে ওখানে সুন্দর সুইমিং পুলের মতো করা, ওখানে স্নান করতে পারে। ফরেনাররাও এখানে স্নান করছে এসে। আর নিচে দিয়েই বয়ে চলেছে নদী। তো অপরূপ একটা ভিউ, প্রকৃতির মাঝখানে এরকম একটা গুরুদ্বারা শিব মন্দির। তো এখন এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। তো এক্সিট দিয়ে বেরোনোর পর এখানেই সামনে আছে পার্কিং, ওই পার্কিংয়ে গিয়ে গাড়ি ধরতে হয়। তো আমরা যেহেতু এখানেই থাকবো, এখান থেকে আবার ব্যাক করবো পেছনে হোটেলের উদ্দেশ্যে। জুতোগুলো ওখানেই খোলা আছে। আর জুতো এখানে রাখা পুরো ফ্রি অফ কস্ট এবং থাকারও ফ্রি অফ কস্ট। মানে যদি রুম অ্যাভেলেবেল থাকে তোমরা ফ্রি অফ কস্টে এখানে রুমও পেয়ে যাবে। তো এখানে দেখো এই জায়গাটা ব্যারিকেড দেওয়া আছে, মনে হয় এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটা হচ্ছে যে ব্যাক সাইডটা। আর এখানেই হয়েছে সুইমিং পুলের মতো উষ্ণ প্রশমন, এখানে সব স্নান করছে। সন্তপুরা উপরের লেখাটা আছে। তো আমাদের এখানে পুরো গুরুদ্বারা শিব মন্দির সব কিছু ঘোরা হয়ে গেল। আর এখানে তোমরা যে জুতো রাখবে সেটা ফ্রি অফ কস্ট, বাট এখানে যে প্রসাদের জন্য 100 টাকা করে নেয়। তো সেটা পার পার্সনও দিতে পারো বা গ্রুপেও তোমরা দিতে পারো। তো আমরা যেমন 4 জনে মিলে একটা 100 টাকার প্রসাদ নিয়ে সেটা দিয়ে দিলাম এখানে মন্দিরে। তো এখন এখানে ঘোরা হয়ে গেল, এবার যাব আবার রুমের দিকে। তো এখানে এসে আমরা ফুচকা ট্রাই করলাম, বেশ সুন্দর। আর পুদিনা পাতা দিয়ে বেশ জল, 20 টাকায় 5টা। তো যেটা আমরা মানালিতে কিন্তু 30 টাকায় 5টা দিচ্ছিল কি 4টে দিচ্ছিল কোনো জায়গায়। তো যাই হোক টেস্ট করলাম, খুব ভালো লাগলো। আর অন্ধকার অলরেডি হয়ে এসছে, তো এবার রুমে যাব। এখানে দেখো আমরা ননভেজ পেলাম, তো ননভেজ দিয়ে আপাতত ট্রাই করছি। চিলি চিকেন হচ্ছে 400, তার মধ্যে 8-10 পিস মতো রয়েছে। তন্দুরি রুটি 20, আর এই চাউমিন হচ্ছে 150 টাকা প্লেট। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখানে মণিকরণে আজকে সকালবেলায় উঠে পড়েছি। সকালবেলায় উঠে পড়ে বা মন্দিরে যাব। আর এখানে তোমাদের পুরো এই ট্রিপের প্ল্যানটা তোমাদেরকে একটু জিস্ট করে বলে দিই, আমরা কীভাবে প্ল্যান শুরু করেছিলাম আর কীভাবে সেটা সাকসেসফুল হলো। এখানে ফার্স্ট আমরা ভেবেছিলাম যে শুধু লে লাদাখ ট্রিপটা করব, যেটা ছিল হচ্ছে জম্মু কাশ্মীর হয়ে। তো আমরা প্রথমে কিন্তু স্টে করেছিলাম বানিহালে। বানিহাল থেকে আমরা ট্রেন ধরে চলে গিয়েছিলাম শ্রীনগর। সেখানে শ্রীনগর হওয়ার পর তারপর আমরা সেখান থেকে সোনমার্গে স্টে করেছিলাম। সোনমার্গের থেকে আমরা চলে গেলাম হচ্ছে জজিলা পাস। জজিলা পাস ক্রস করার পরে কার্গিলের সেখানে ওয়্যার মেমোরিয়াল দেখানোর পরে তারপরে গেলাম হচ্ছে লেতে। সেখান থেকে বাইকে প্যাংগং ট্রিপ করলাম। বাইকে প্যাংগং ট্রিপ করার সময় হচ্ছে ছাংলা পাস, এটা একটা মেন অ্যাট্রাকশন। আর প্যাংগংয়ে আমরা স্টে করেছিলাম। স্টে করার পর তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হুন্ডার। তো হুন্ডার যখন গেছি তখন আমরা নুব্রা ভ্যালিতে সব রকম সময় কাটিয়ে সেখানে যে নুব্রা ভ্যালি যে স্যান্ড ডিউন্স আছে সেইখানে কিছু রাইডিং আছে, অ্যাডভেঞ্চার রাইড, সেগুলোকে কমপ্লিট করলাম। তারপরের দিন আবার আমরা এসে স্টে করেছিলাম হচ্ছে লেতে। তো আমাদের তারপর সেখান থেকে লে থেকে অ্যাকচুয়ালি টুকটুক যাওয়ার কথা ছিল, কিন্তু টুকটুক আমরা কভার করতে পারিনি, ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল বলে। তো সেখান থেকে সেই জন্য আমরা ডাইরেক্ট জাঙ্গাস্কারের যে রুটটা আছে ওই রুট ধরে আমরা চলে এলাম হচ্ছে মানালিতে, যেটা আমাদের মোটামুটি 2 দিন ট্রাভেল করতে হয়েছে। তার জন্য মাঝখানে একটা পাদাম বলে জায়গা স্টে করেছিলাম,
ওখান থেকে মানালি স্টে করার পর তারপর চলে এলাম মণিকরণে। তো এখন আমাদের তৎকালে টিকিট কনফার্ম হয়ে গেছে, আর দুটো আমাদের 3 দিনে অ্যাকচুয়ালি টিকিট কাটা ছিল, তো তার মধ্যে একদিন এসে কনফার্ম হয়েছে, বাকিটা হয়নি। তো ওয়েটিংয়ে ছিল টিকিট, তাও আমাদের মোটামুটি 400-500 টাকা পর্যন্ত ক্যান্সেলেশন একটা চার্জ কেটে নিয়েছে। তো আজকে মণিকরণ থেকে বেরিয়ে যাব, দিয়ে কালকা থেকে ট্রেন ধরে আমরা একদম হাওড়া। তো চলো, এই ছিল একটা আমাদের ট্রিপ প্ল্যানের জিস্ট। এর মধ্যে বাকি সব কিছু ডিটেলস আমি তো তোমাদের দিয়ে দেবো, আর সেটা পার্ট বাই পার্ট তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে। তো মণিকরণ জায়গাটা দেখো, পুরো এইখান থেকে শুরু হচ্ছে, ওই জায়গাটা থেকে এখানে হচ্ছে স্ট্যান্ড, আর এই দিক থেকে পুরো ঘুরে এই গুরুদুয়ারের মধ্যে যেতে হয়। তো আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী। এখানে দেখো এই নদীর ধারে অনেকগুলো হোটেল গড়ে উঠেছে, আগে এগুলো ছিল না। আর এখানে এই যে কার সার্ভিসিং, মানে কার বাইক সার্ভিসিংয়েরও জায়গা রয়েছে, যেগুলো এই পাহাড়ি রাস্তায় খুব দরকার পড়ে। দেখো লেখা আছে ঠাকুর ওয়ার্কশপ বলে। প্লাস হচ্ছে এখানে দেখো অনেক গ্রসারি শপ থেকে শুরু করে হোটেল সব কিছু রয়েছে। সামনে যদি আরও নিচের দিকে যাও, ওটা হচ্ছে জায়গাটা হচ্ছে কাসলের দিকে চলে যাচ্ছে। তো এই কাসলে মেনলি ক্যাম্পিং বেশি হয়, তো বিভিন্ন রেটে ক্যাম্পিং পাওয়া যায়, যেমন 1500, 1800, 2000 এরকম। তো এটা ফুডিং লজিং বেসিসেই এই প্রাইসগুলো হয়। তো ওই ছিল আমাদের হোটেল। তো হোটেল থেকে বেরিয়ে এখানে দেখো একটা ধাবা পেলাম, এটা হচ্ছে এভারেস্ট ফুড কর্নার। তো এখান থেকে আমরা এই 11টা বেজে গেছে বলে ভাত খেয়ে নিলাম। তো চিকেন ভাত এখানে 180 টাকা প্লেট, 4 পিস চিকেন দিয়ে, আর ব্রেড অমলেট হচ্ছে 60 টাকা করে। আর এখানে একটা ভালো জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো এখানের যে গরম জল, মানে উষ্ণপ্রস্রবণ আছে বলে আলাদা করে কিন্তু গিজার নেই কোনো হোটেলে। তো এই ন্যাচারাল আমরা যে হট স্প্রিংয়ের জলেই স্নান করলাম সকালবেলা, এটা একটা খুব সুন্দর ব্যাপার, যেখানে গিজার ছাড়া এরকমভাবে গরম জল পাওয়া যায় যে কোনো হোটেলে। তো আমরা জার্নি স্টার্ট করেছিলাম 3 মে 2025। এই 3 মে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরেছিলাম হচ্ছে হাওড়া থেকে, আর আজকে হচ্ছে 15ই মে। আজকে আবার কালকা থেকে ট্রেন ধরে 17 তারিখ বাড়ি পৌঁছাবো। তো দীর্ঘ প্রায় 15 দিনের ট্রিপ, তার মধ্যে আমরা 3টে জায়গা কভার করেছি, লে লাদাখ, জম্মু কাশ্মীর, আর তার সাথে হিমাচল প্রদেশ। তো এই একটা লং ট্রিপ, সত্যি এটা মনে রাখার মতো লাইফ টাইম। তার মধ্যে ছিল আমাদের এই পেহেলগাঁও ইনসিডেন্টের জন্য ড্রোন অ্যাটাক হয়েছে, তারপর হচ্ছে আমাদের এখানে নুব্রা ভ্যালিতেও একটা কিছু ফায়ারিংয়ের শব্দ হয়েছিল, যার জন্য পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। তো জম্মুতে ফায়ারিং হয়েছিল। তো এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। এই পুরো ট্রিপটা পুরো অ্যাডভেঞ্চারাস ছিল, দারুণ ছিল। তো আমরা মান্ডি ঢোকার কিছুটা আগে সম্বল বলে একটা জায়গায়, এখানে একটু লাঞ্চ সেরে নেবো, তারপর আবার কালকা স্টেশন যাব। এই হোটেলটা দেখে নাও, গ্রিন হিল। তো এখানে থাকার জায়গাও আছে আর তার সাথে খাওয়াও আছে। তো আমরা ওই 150 টাকা করে প্লেন ধোসা আর 200 টাকা করে মশলা ধোসা নিয়ে নিচ্ছি। তো আমরা দেখো এখন মোটামুটি 7টা বাজে, তো চলে এসেছি কালকা স্টেশনে। জাস্ট অন্ধকার হবে 7 ঘন্টা আসতে লাগলো। দুপুর 12টায় আমরা জার্নি স্টার্ট করেছিলাম মণিকরণ থেকে। আর এইদিকে দেখো এই যে টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, মানে ন্যারো গেজ ট্রেনগুলো, এদিকে একটা দাঁড়িয়ে আছে। এগুলোই হচ্ছে এই কালকা সিমলা যে রেলওয়ে, তার ট্রেন। তো চলো এখন এন্ট্রি করা যাক স্টেশনের ভিতরে, আর লাগেজগুলো রেখে দেবো এখানে। তো কালকা স্টেশনে ঢুকলাম, এখানে রয়েছে হচ্ছে দেখো পুরো সাজানো গোছানো স্টেশন। এখানে অলরেডি দিয়ে দিয়েছে কটায় টাইম আছে। হাওড়া নেতাজি এক্সপ্রেস, এটার 23:55 টাইম আছে, মানে রাত 12টায় অলমোস্ট। আর এখানে আমরা লকার আছে বলছে, তো লকারটা খুঁজে দেখি, লকারে লাগেজগুলো রেখে দেবো। তো এই দেখো এটা চলে এলাম হাঁটতে হাঁটতে, দিকে হচ্ছে কালকা সিমলা রেলওয়ে। তো এখান থেকে ধরতে হয় হচ্ছে যে সিমলা যাওয়ার যে ট্রেনটা, মানে ন্যারো গেজ যে ট্রেনটা এখান থেকে যায় পাহাড়ের মধ্যে দিয়ে। আমাদের তো টাইম নেই, কোনোবার পরে এলে আবার সিমলা যাওয়ার সময় এই ট্রেনটা ধরার চেষ্টা করব। ওই দেখো এখানে যে ওই ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে আছে, এর মধ্যে নর্মাল ট্রেনও হয় বা ভিস্তাদম ট্রেনও হয়।
তো এই স্টেশনের বাইরেই রয়েছে সেখানে লকার রুম। তো লকারে আমরা 4টে ট্রলি আর 3টে ব্যাকপ্যাকে রেখে দিলাম, 140 টাকা। আর টাইম বলে দিলাম হচ্ছে রাত 11টা। কালকা স্টেশনের বাইরেটা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখানে যেটা প্রবলেম হচ্ছে, আমাদের ওখানকার মধ্যে চায়ের দোকান একদম নেই, তবে চিকেন মাছের আইটেম পাওয়া যায়। তো সেগুলোই আমরা একটু খেয়ে স্ন্যাক্স করে নিলাম। আর পেছন দিকের মার্কেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা হচ্ছে মার্কেটের এরিয়া। তো এখন আমরা আছি কালকা স্টেশনে, ডিনার হয়ে গেছে। আর কালকা স্টেশনে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না ট্রেন এর জন্য কোনোভাবে চলাচলের প্রবলেম হবে কিনা। তো আপাতত আমরা এই শেডের মধ্যে দাঁড়িয়ে আছি, তাও ভিজিয়ে দিচ্ছে, এখনও গেট খোলেনি ট্রেনের। এখন 1 ঘন্টা দেরি ট্রেন ছাড়তে, এখন বাজে 10টা 50 আর 11টা 55 আমাদের ট্রেন। তো দেখো আমাদের সেকেন্ড এসিতে বুক আছে, তো আপাতত উঠে পড়েছি। তো এখানে দেখছি মোটামুটি ঠিকঠাক একদম সব কিছু পর্দা দিয়ে এরকম ঢাকা কভার করা। এখানে 3টে জায়গা, কিন্তু এটা 2টো করে থাকে, এই একটা আপার আর একটা জাস্ট লোয়ার, মিডিলে আর কোনো বার্থ নেই। আর এদিকে হচ্ছে তোমার সাইড লোয়ার আর সাইড আপার। তো আমাদের তৎকালে টিকিট হয়েছিল, তাই 3250 করে পড়েছে এই নেতাজি এক্সপ্রেসে। তো এখন চলো সেট হয়ে যাব। আর এখানে দেখো 2টো করে পিলো দিয়েছে, একটা করে জাস্ট এই কম্বল টাইপ দিয়েছে। এটা একটু কড়া আছে কোনটা? এই কফিটা। এই কফিটা করা আছে, আগের দিনে কফিটা করা ছিল না। কি রে অনির্বাণ, কালকে তো ছুটি শেষ, কেমন লাগছে এবার? আর কি বলবো, খুব দুঃখের ব্যাপার, একদম ভালো লাগছে না। আবার সেই মানে হচ্ছে অফিসের সেই কাজ কাল থেকে শুরু। এই আমরা যেভাবে ঘুরেছি, এই 5-6খানা পাস, তারপর স্নোফলে বাইক চালানো, তার মধ্যে এই টেরোরিস্ট অ্যাটাক, তারপর এই ড্রোন অ্যাটাক, যত রকমের এত কিছুর মধ্যে দিয়ে গিয়ে আমরা এত সুন্দর ট্রিপ করলাম। খুব দুঃখ লাগছে। সন্ধ্যা দেখ মনে হচ্ছে খুব ভালো আছে, আমাদের শেষ খাওয়া খাচ্ছি, সরি শেষ খাওয়ার নয়, এটা হচ্ছে আমাদের এই সফরের শেষ খাওয়া। এই যে আমাদের সফরের শেষ খাওয়া। রুটিটা একটু দেখাতো অনির্বাণ। এই তো রুটিটা পরোটা বুঝতে পারছি না রে, দেখ এটা ভারতের ম্যাপ বানিয়ে দিয়েছে। এটা মনে হচ্ছে সেই মনে রাখা যায়। আপনার কেমন লাগছে? খুবই দুঃখ অনুভব করছি, মনে হচ্ছে আবার রিটার্ন টিকিট কেটে আবার বেড়াতে চলে যাই। আর ভয় লাগছিল যে তোর কিছুদিন আগে যে বলছিলি যে এই গুলি খেয়ে যাবো, এই বোম খেয়ে যাবো। আবার গেলেই তো সেই স্ট্রেসফুল লাইফ অফিসে, আর ভালো লাগে না, মনে হয় সারা বছরটাই ঘুরে বেড়াচ্ছি। দে দে এবার রিয়া দে আমায় ক্যামেরাটা দে, এবার বল তোর কি অবস্থা বল। তুই তো মজায় আছিস মনে হচ্ছে, আমার মিক্স ফিলিংস। তুই তো মায়ের হাতে রান্না খাবো বলে এরকম লাপালাপি করছিস। তবে আমার বিল্লু আছে, তারপরে মনও খারাপ। বিল্লুটাকে পরের ট্রিপে নিয়ে চলে আসবি তাহলে, ঠিক আছে? আর পেটটাকে এলাও করে নিবি। মনটা খারাপ হচ্ছে কারণ এত সুন্দর ঠান্ডায় ছিলাম, এবার 40 ডিগ্রিতে যাচ্ছি, জানি না কি করে। হ্যাঁ এটা সত্যি সবার ক্ষেত্রে, -4 থেকে 40 ডিগ্রি, এত বরফ এত কিছু পরে এখন এই গরমে যেতে হবে। আমাদের সবার ক্ষেত্রে এটা খুব একটা প্রবলেমের ব্যাপার। আবার কিছুদিন গিয়ে সওয়াতে হবে, যেমন আমরা লেতে গিয়ে টেম্পারেচারটা সরিয়েছিলাম গায়ে, সেরকম। আমরা আবার প্ল্যান করছি যে আমরা আবার একটা বরফের কোথাও যাব, গিয়ে ওখানে একটু রিল্যাক্স করবো, এই গরমে আর ভালো লাগছে না। চলো নেক্সট টাইম শিওর হবে একদম। বন্ধুদের সবাইকে গুড নাইট, একদম সবাই বাই বাই করে দাও। বাই। চলো 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 চলো, গুড নাইট।